ঘটেছিল পূর্ব বাংলায়, বহু মানুষকে তারা হত্যা করেছে। এমনকি 24 তারিখ নবকুমার ইনস্টিটিউটের ছাত্র, ক্লাস 9-এর ছাত্র মতিউর রহমান মল্লিককে হত্যা করে, একজন শ্রমজীবী কিশোর রুস্তম আলীকে হত্যা করে, তারা ময়মনসিংহে আলমগীরকে হত্যা করে, চট্টগ্রামে হাসানুজ্জামান জানু মিয়াকে হত্যা করে। এইভাবে আগে এবং পরে শত শত মানুষকে হত্যা করে তারা তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিল। মানুষ লড়াই করে সেই দিন কেবল আইয়ুব খানের পতনের ব্যবস্থাই করেনি, ওই গণঅভ্যুত্থানের পথ ধরে 1971 সালের মুক্তিযুদ্ধ তৈরি হয়েছে। মানুষ আশা করেছিল এই মুক্তিযুদ্ধ, এত লক্ষ মানুষের প্রাণ আত্মত্যাগ, এর মধ্য দিয়ে যে রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ, সেই বাংলাদেশ, সেখানে নাগরিকরা মর্যাদা পাবে, ন্যায় বিচার পাবে, তাদের সবার জন্য সুযোগের সমতা থাকবে। এমনকি যুদ্ধের ঘোষণাতে, রাষ্ট্রপত্তনের ঘোষণাতে সেই কথা পরিষ্কারভাবে বলা হয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার হবে এই রাষ্ট্রের মূলনীতি। কিন্তু 53 বছরে না পেলাম সাম্য, না মর্যাদা, না ন্যায় বিচার। নানাভাবে মানুষের অধিকার আর মর্যাদাকে পদদলিত করা হয়েছে। একটা দেশ তৈরি হয়েছে যারা একটা নির্বাচনের ব্যবস্থা করতে পারে নাই, মানুষের ভোটের অধিকারও কেড়ে নিয়েছে। যে ভোটের অধিকার নিয়ে লড়াই করতে করতে এই দেশের মানুষ মুক্তিযুদ্ধ করে একটা দেশ স্বাধীন করেছে, সেই দেশের মানুষ 53 বছরে ভোটের অধিকার পায়নি। বরং ভোট ছাড়া কিভাবে কলা কৌশল করে ক্ষমতা টিকিয়ে রাখতে হয় তার জন্য শেখ হাসিনা গত 15 বছরে যা যা করেছেন, গুম, খুন, লুটপাট, সমস্ত দেশকে একটা দুর্নীতিগ্রস্ত করে ফেলা, ভয়ের রাজত্ব কায়েম করা, সবকিছুর গলা টিপে ফেলা, এবং সর্বশেষ জুলাই আগস্টে আমাদের ছাত্র, শ্রমিক, তরুণদেরকে, আমাদের সন্তানদেরকে নির্বিচারে কিভাবে তারা হত্যা করেছে। 1600-র উপরে ছাত্র, শ্রমিক, তরুণরা নিহত হয়েছেন। তার মধ্যে শিশুরা আছে, বাঙালি আছে, চাকমা, মারমা, আদিবাসীরা আছে, হিন্দু আছে, মুসলমান আছে, নারী আছে, পুরুষ আছে, প্রবীণ বৃদ্ধরা পর্যন্ত আছেন। এইভাবে তারা আমাদের দেশের মানুষকে হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। কিন্তু ওই যে জনপদ, যে জনপদ 52-র, যেই জনপদ 69-এর, যেই জনপদ 71-এর, যেই জনপদ 90 সালের, সেই জনপদের মানুষকে শেখ হাসিনা চিনতে পারেন নাই। আমরা বারবার বলেছিলাম রাস্তা গণতান্ত্রিক পথে ফেরেন, তারা ফেরেনি। না ফিরলে যে গণঅভ্যুত্থানের মুখোমুখি হতে হবে, উৎখাত হয়ে যেতে হবে, পালিয়ে যেতে হবে, সেই হুঁশিয়ারি আমরা দিয়েছিলাম, তারা শোনেননি। আমাদের ছাত্র, শ্রমিক, তরুণরা তারা এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থান তৈরি করে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এত আত্মত্যাগের উপরে আজকে একটি অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে, আমরা সবাই সমর্থন করেছি। মানুষ প্রত্যাশা করে এই সরকার ওই 52, 69, 71, 90-এর ধারাবাহিকতায় মানুষের আত্মত্যাগ, তার আকাঙ্ক্ষায় 24-এ নতুন করে যে আবারও বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই অনুযায়ী দেশ চালাবেন। আমরা জানি একটা লুটে পুটে খাওয়া দেশ, একেবারে রাষ্ট্র প্রতিষ্ঠানগুলো ভঙ্গুর অবস্থায় ফেলে যাওয়া দেশ, এইরকম একটি দেশ আপনারা দায়িত্ব নিয়েছেন। একটা দেশের অর্থনীতি $500 বিলিয়ন কাছাকাছি আওয়ামী লীগের হিসাব অনুযায়ী, যদিও প্রকৃত হিসাবে আরো কম, কিন্তু সেই অর্থনীতির প্রায় অর্ধেক $238 বিলিয়ন তারা লুটে পুটে বিদেশে পাচার করে দিয়েছে। আমরা জানি এরা লুট করতে করতে বিদেশের কাছে ঋণের দ্বারস্থ হতে হতে শেষ পর্যন্ত IMF এর কাছে ঋণের জন্য গিয়েছে। আর IMF ঋণ দিতে গিয়ে
নানান শর্তে আমাদেরকে আটকে ফেলেছে। তারা বলছে ঋণের কিস্তি তারা দেবে যদি জিনিসপত্রের দাম বাড়ানো হয়, ট্যাক্স বাড়ানো হয়, ভ্যাট বাড়ানো হয়, তাহলেই তারা ঋণের কিস্তি দেবে। আমরা বুঝি তারা ব্যাংকগুলো লুটপাট করে ফাঁকা করে দিয়ে গেছে। আমরা জানি তারা সিন্ডিকেটের নামে কতিপয় ব্যবসায়ীকে একচেটিয়া ব্যবসায়ীতে পরিণত করেছে, যাতে তারা সমস্ত কিছু দখল করতে পারে। আমরা জানি তারা ক্ষমতার পৃষ্ঠপোষকতায় গ্রামাঞ্চল পর্যন্ত, শহর থেকে গ্রামে তারা সমস্ত মক্কেল তৈরি করেছে, যারা চাঁদাবাজি করে, যাদের সাথে যোগসাজশ করেছিল পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসনের লোকেরা। মানুষের পকেট থেকে হাজার হাজার কোটি, লক্ষ কোটি টাকা হাতিয়ে নিয়ে তারা সেগুলোর ভাগ বাটোয়ারা করেছে। তাদের সমস্ত নীতি ছিল লুট করো আর লুটের দায়ভার জনগণের ঘাড়ে চাপিয়ে দাও। এইরকম দেশের দায়িত্ব আপনারা নিয়েছেন।